আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে এফজেড-এস ভার্সন 4 সবকিছু জেনে গেছেন। আজকের ভিডিওতে জেনে গেছেন, তবু যারা নতুন ভাবে একটা ভালো গাড়ি কিনতে চাচ্ছেন, 2,98,000 টাকার মধ্যে ক্যাশব্যাক অফার আছে। এই অফার শেষে 2,98,000 টাকা কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন এফজেড-এস ভার্সন 4। এবং এই বাইকটা যারা নতুন কিনতে চাচ্ছেন, হয়তো অনেক কিছু জেনেছেন, আজকে নতুনভাবে আরেকটু কিছু জেনে নিন। আমি আজকে আপনাদেরকে এটা সম্পর্কে যাবতীয় একটু জানাবো। প্রথমে যদি একটু একদম সামনে থেকে আসি, সামনে থেকে একদম পিছনের দিকে যাব। দেখুন, প্রথমে যে টায়ারটা আছে দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে একটা ভালো একটা টায়ার পেয়ে যাচ্ছেন। এবং এইখানে কিন্তু এবিএস পেয়ে যাচ্ছেন, সিঙ্গেল চ্যানেল। আর পিছনে কিন্তু যিনি আরেকটা এবিএস এর মতোই, ওটাকে ট্রাকশন কন্ট্রোল বলে, সেটা আপনাদেরকে দেখাবো। সো প্রথমে দেখেন এখানে বাইব্রিড ব্রেক লিভার কিন্তু আছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এইখানে এবিএস এর রিং পেয়ে যাচ্ছেন। এইখানে কিন্তু এবিএস এর যে সেন্সর আছে সেটাও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এজ ইউজুয়াল 100 সেকশনের টিউবলেস টায়ার তো পেয়ে যাচ্ছেন। পাশাপাশি অ্যালয় রিং রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন রিং এর কালারটা কালো, কিন্তু ভিন্ন কালারের অ্যালয় রিং সমৃদ্ধ আপনি কিন্তু চাকা পেয়ে যাবেন, সেটাও কিন্তু গ্রিন মোটরসে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফাইবারের, এটা মেটাল না। পাশাপাশি সামনে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ইউএসডি সাসপেনশন নেই, তবে R15 এ কিন্তু ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে R15 ভার্সন 4 থেকে। পরবর্তী অংশে আমি যদি হেডলাইটের কথা বলি, হেডলাইটে কিন্তু ভার্সন 3 যেটা আছে সেটার চেয়ে একটু আপডেট করা হয়েছে, মানে আগেরটা চেয়ে একটু গর্জিয়াস আছে। এখানে দেখতে পাচ্ছেন ডিআরএলটা কিন্তু আপনি চাবি দেওয়ার সাথে সাথেই জ্বলে উঠবে। পাশাপাশি সামনে কিন্তু একটা স্পোর্টি লুক এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে। এখানে ইয়ামাহা স্টিকারও দিতে পারেন, অথবা আপনার নাম অথবা অন্য কিছু আপনি দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আছে ফ্লেক্সিবল, বেশি ফ্লেক্সিবল না, মোটামুটি শক্তই, এলইডি একটা দুইটা ইন্ডিকেটর। আর এইখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা ডিজিটাল মিটার। বন্ধুরা, এখানে পেয়ে যাচ্ছেন একদম ফুল ডিজিটাল একটা মিটার। এখানে কিন্তু সমস্ত ইন্ডিকেটর কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। পাশাপাশি এখানে কিন্তু আপনি ওয়াই কানেক্ট পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি করতে পারবেন। পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি থাকার ফলে আপনার যেটা হবে, আপনার ফোনে যদি কোনো মেসেজ আসে সেটা কিন্তু এখানে শো করবে আপনি গাড়ি চালানো অবস্থায়। এফজেড সিরিজের যতগুলো বাইক আছে সেগুলো আসলে সবচেয়ে বেশি জনপ্রিয় এটার মাস্কুলার ট্যাঙ্কের জন্য। এবং এজ ইউজুয়াল এই ট্যাঙ্কটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ফাইবারের ট্যাঙ্ক, এটা কিন্তু মেটাল না। পাশাপাশি ট্যাঙ্কের যে ম্যাটেরিয়াল আছে সেটা কিন্তু উন্নত মানের ফাইবারের তৈরি, এটা কিন্তু মেটাল না। একই সাথে আপনি 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক তো পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এফজেড সিরিজের বাইকগুলো সবচেয়ে জনপ্রিয় যে কারণে, সেটা হচ্ছে এর সিট। এটার সিট এতটাই কমফোর্টেবল যে যারা ফ্যামিলি বাইক হিসেবে যারা ব্যবহার করতে চান, তারা কিন্তু সর্বপ্রথমেই এই বাইকটাকে আসলে দেখে থাকেন। দেখতেই পাচ্ছেন একদম সোফার মতো, আর বসতেও কিন্তু অনেক আরাম। যদি আপনি অনেক ধরনের রিভিউ আছে সেগুলো একটু দেখে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও আপনি এটার সত্যতা যাচাই করতে পারবেন। পাশাপাশি এটা আপনি কেনার আগে অবশ্যই বসে দেখবেন। অন্যান্য বাইক এবং এফজেড-এস ভার্সন 4, ভার্সন 3, এফজেড-এস ভার্সন 2 সবগুলোই কিন্তু বসতে অনেক আরাম। বন্ধুরা, ইয়ামাহা এফজেড-এস ভার্সন 4 এর আপনি কিন্তু ইঞ্জিন হিসেবে পেয়ে যাচ্ছেন একটা রিলায়েবল ইঞ্জিন, 150 সেগমেন্টের। এই ইঞ্জিনটা কিন্তু অনেকটা পরীক্ষিত ইঞ্জিন। সেক্ষেত্রে কিন্তু আপনি মানে অন্যান্য বাইক আপনি যেখানে অনেক রিভিউ দেখে নিতে হয়, সেখানে কিন্তু এই ইঞ্জিনটাকে আপনাকে দেখতে হবে না, অনেকটাই রিলায়েবল, কোনো ধরনের সমস্যা হয় না বললেই চলে। আর নতুন কিনলে তো একদমই নিশ্চিন্তে চালাতে পারবেন। বন্ধুরা, এই বাইকটার মাফলার যেটা আছে বা সাইলেন্সার যেটাকে বলা হয়, এটা কিন্তু একটা স্পোর্টি প্লাস ভদ্র, দুইটাই কিন্তু বলা যায়। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা মাফলার কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, সামনের যে সাসপেনশনটা আছে সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন, যেটা আগে দেখিয়েছি। আর পিছনের সাসপেনশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন মনোশক সাসপেনশন, যেটা হচ্ছে অ্যাডজাস্টেবল, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। পাশাপাশি এখানে একটা মাডগার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন। পাশাপাশি বিল্ট ইন কিন্তু পিছনেও সুন্দর একটা মাডগার্ড দেওয়া আছে। এই দুইটা মাডগার্ডের ফলে কিন্তু গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। পাশাপাশি 140 সেকশনের একটা বিশাল টায়ার তো পেয়ে যাচ্ছেন পিছনের দিকে, এবং এটা কিন্তু রেডিয়াল টায়ার। পাশাপাশি এই টায়ারটা কিন্তু টিউবলেস। পাশাপাশি পিছনের যে অ্যালয় রিং পেয়ে যাচ্ছেন, অ্যালয় রিং এখানে যেমন কালো কালার রয়েছে, পাশাপাশি কিন্তু আপনি এইরকম গোল্ডেন কালারও কিন্তু পেয়ে যাবেন। সো আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো কিন্তু বাইকটা নিয়ে নিতে পারেন। আর পিছনে কিন্তু ট্রাকশন কন্ট্রোল আছে, এই যে দেখুন এবিএস এর মতো যেটা দেখতে পাচ্ছেন, এটা এবিএস এর মতোই, কিন্তু এটাকে বলা হয় ট্রাকশন কন্ট্রোল। যদি আপনাদেরকে একটু বলি ট্রাকশন কন্ট্রোলটা আসলে কি। ট্রাকশন কন্ট্রোলটা হচ্ছে আপনি যখন বালিযুক্ত রাস্তা অথবা নুড়ি পাথর যুক্ত রাস্তায় যখন আপনি চালাবেন, তখন যদি হঠাৎ করে ব্রেক করেন, সেক্ষেত্রে কিন্তু ট্রাকশন কন্ট্রোলটা থাকলে আপনার কিন্তু চাকাটা স্কিড করবে না, মানে এদিক সেদিক হবে না, একদম ব্যালেন্সিং ভাবে আপনি কিন্তু গাড়িটা ব্রেক করে থামাতে পারবেন। আর ইয়ামাহার সিরিজের যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু জনপ্রিয় হয়েছে কেবলমাত্র কি কারণে, একমাত্র ব্রেকিং এর কারণে। এগুলো বসতেও যেমন আরামের, এবং এগুলোর যে ব্রেকিং সিস্টেম, সেই ব্রেকিং কন্ট্রোলের জন্য কিন্তু ইয়ামাহার বাইকগুলো
বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়েছে। বন্ধুরা এখানে কিন্তু ব্রেকের যে এটা আছে দেখতে পাচ্ছেন, এটা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে আপনার ফুট রেস্টের এটা পেয়ে যাচ্ছেন। একটু পেছনের দিকে যদি আসি তাহলে কিন্তু এখানে ফুল মানে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে একটা হ্যান্ডেলবার, এবং পিছনের যে টেল লাইটটা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এলইডি। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর আছে, এখানে ইন্ডিকেটর আছে, এবং এখানে কিন্তু আপনি আপনার যে বিআরটি থেকে নাম্বার প্লেটটা পাবেন সেটা কিন্তু আপনার এইখানে সেট করতে হবে। বন্ধুরা আপনারা এই পাশে কিন্তু যেটা পারবেন একটা সারি গার্ড সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন। এটা কিন্তু ইন্টিগ্রেটেড থাকে, এবং এখানে সারি গার্ডটা লাগানোর পরে কিন্তু আরো নিরাপত্তা যেমন হবে সেরকম ভাবে কিন্তু আপনি এটার সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায়। গাড়িতে বসার পরে জাস্ট বাম পাশে কিন্তু সুন্দর করে এখানে কিন্তু 3D লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন FZS, এবং এখানে স্টিকার দেওয়া আছে FZ ভার্সন 4, এবং এটার যে মেটালগুলো আছে বা মেটেরিয়ালগুলো আছে সবগুলো কিন্তু ফাইবারের তৈরি এবং উন্নত মানের ফাইবারের তৈরি। বন্ধুরা গিয়ার শিফটিং এবং সাইড স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড প্লাস ফুট রেস্ট এরকম কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাম পাশের অংশটাতে। বন্ধুরা এই বাইকটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন, মানে ইঞ্জিনটা কিন্তু এয়ার কুলড। আর ইয়ামাহার এই সেগমেন্টের বা 150-160 সিসি সেগমেন্টের যতগুলো বাইক আছে সেগুলো কিন্তু এতটা বেশি গরম হয় না। ধরো আমি এখন এই বাইকটার উপরে বসে আছি, দেখতেই পাচ্ছেন। এখানে যদি একটু হ্যান্ডেল বারটা দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন পাসিং সুইচ, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, এটা হর্নের সুইচ পেয়ে যাচ্ছেন, আর এখানে কিন্তু আপনি ক্লাচ পেয়ে যাচ্ছেন, মাল্টিপ্লেট ক্লাচ, ওয়েট ক্লাচ পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন কিল সুইচ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্টের সুইচটা তো রয়েছে। পাশাপাশি এখানে যদি অন্যান্য বাইকের মতো এখানে যদি পাসিং সুইচটা এরকম দিয়ে দিত, যেটা এখানে বুড়ো আঙ্গুলো আছে, তাহলে কিন্তু আরো অনেক সুবিধা হতো বলে আমার মনে হয়। এখন আসি এটা কত উচ্চতার মানুষ সেটা একদমই কমফোর্টেবলি চালাতে পারবে। দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে এটাতে বসে আছি, উপরে বসে আছি। এখন আমার পাটা কিন্তু এরকম আছে। এখন আমার উচ্চতাটা বলি, আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। সো 5 ফুট 3 ইঞ্চি হয়েও আমি কিন্তু মোটামুটি কন্ট্রোল ধরে রাখতে পারছি, মোটামুটি না ভালোই ধরে রাখতে পারছি। সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছেন যে এরকম আছে যারা 5 ফুট 4 ইঞ্চি 6 ইঞ্চি আছেন তারা তো অনায়াসে এটা চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তবে 5 ফুট 2-3 যারা আছেন তারাও চালাতে পারবেন, কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না, কয়েকদিন চালালেই অভ্যস্ত হয়ে যাবে। সো বন্ধুরা এই ছিল FZS ভার্সন 4 এর সামান্য রিভিউ এবং সবকিছু দেখানোর চেষ্টা করেছি। তবে হ্যাঁ, আপনি যদি এটা নিয়ে কনফিউশনে থাকেন যে এটা আসলে কিরকম হবে, মানে এরকম ধরনের যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই ইউটিউবে প্রচুর পরিমাণ রিভিউ ভিডিও কিন্তু অলরেডি অনেক আছে। সেই ক্ষেত্রে সেই রিভিউ ভিডিওগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন, এবং তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে ইউজার রিভিউটা কিরকম হচ্ছে, কি কি ধরনের প্রবলেম আছে বা কি কি সুবিধা রয়েছে। আর হ্যাঁ, এই বাইকটা যদি আপনি 2000 টাকা ক্যাশব্যাক অর্থাৎ 2,98,000 টাকায় কিনতে চান তাহলে চলে আসতে হবে উত্তরা গ্রিন মোটরসে। আর এর ঠিকানা যেটা আছে সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং ফোন নাম্বার আপনি ভিডিও স্ক্রিনেই পেয়ে যাবেন। সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।